রবিবার সকাল 11:30 নাগাদ 18 নম্বর ওয়ার্ডের গোলবাগান এলাকায় একটি জলের পাম্প মেশিন পুনরায় চালু করল কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ পৌরসভার আধিকারিকরা। দীর্ঘদিন ধরে 18 নম্বর ওয়ার্ডের এই পাম্প মেশিনটি বিকল অবস্থায় পড়েছিল। পাম্প মেশিন নষ্ট থাকার কারণে জলের সমস্যা হচ্ছিল এলাকার প্রায় 2000 বাসিন্দার। অবশেষে আজ এই পাম্প মেশিনটি পুনরায় চালু হওয়ায় খুশি এলাকাবাসী। পাশাপাশি এদিন এলাকার মানুষদের কাছে জল অপচয় বন্ধ করার আবেদন রাখে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। কেউ যাতে ট্রু পাম্প দিয়ে জল চুরি না করে সেই বিষয়ে পৌর বাসিন্দাদের কাছে অনুরোধ করেন চেয়ারম্যান। 18 নম্বর ওয়ার্ড গোলবাগান এলাকায় একটা জলের পাম্প খারাপ হয়েছিল। সেই পাম্পটা আবার নতুন করে বোরিং করে আবার সেটা চালুর আগে ব্যবস্থা হলো। কারণ এই মুহূর্তে একটা জলের সংকট রয়েছে, গরমের দিন মানুষের জলের প্রয়োজন রয়েছে। এই খারাপ হয়ে যাওয়া এই পাম্পটা আগে আমরা চালু করতে পারলাম। এলাকার মানুষের এতে জল পেতে সুবিধা হবে, বেশি করে জল পেতে সুবিধা হবে। এতদিন আমরা এই লাইনটা অন্য জায়গার সাথে যুক্ত করে অন্য পাম্প থেকে জল নিয়ে এসেছিলাম, তাতে জলটা বেশি আসতেছিল, কম জল পাচ্ছি। তো এই পাম্পটা আজকে চালু হওয়ার কারণে নতুন পাম্প এটা হলো, একদম নতুন বোরিং করে নতুন পাম্প হওয়ার কারণে এখন এই এলাকার মানুষ পর্যাপ্ত জল পাবে। কত টাকা খরচা হলো এটা? এইটার আর একটা পাম্প বাজার মাঠ 12 নম্বর ওয়ার্ড আর এই 18 নম্বর দুটো মিলে প্রায় 35 লক্ষ টাকার মতো খরচ হবে। এই গোলবাগানের পাম্পটা দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়েছিল এবং আমি বোর্ড মিটিং চেয়ারম্যানকে বলার পরে উনি দায়িত্ব নিয়ে এই কাজটা করেছেন এবং গোলবাগানের ভেতরেই একটা বোরিং করে এই কাজটা হয়েছে এবং আজকে সুইচ টিপে উনি উদ্বোধন করলেন। উদ্বোধন তো এখন সেভাবে হবে না, যেহেতু নির্বাচন কমিশনের বিধিনিষেধ আছে, কিন্তু এই পাম্পটা চালু হওয়ার পরে আমাদের 18 নম্বর ওয়ার্ডের যেখানে যেখানে জলের কষ্ট সেখানে মানুষ জল পাবে। 18 নম্বর ওয়ার্ডবাসী খুবই উপকৃত হবে। কত মানুষের উপকার হবে মোটামুটি মনে করছেন? মনে তো হয় প্রায় 2000 মানুষের উপকার উপকৃত হবে। এতদিন কি সমস্যা হতো দিদি? খুবই সমস্যা ছিল, বিশেষ করে এই তেঁতুলতলা চারতলা এখানে জলের প্রবল কষ্ট ছিল। সেখানে মানুষজন আমাকে বলেছেন এবং ওখানকার মানুষ চেয়ারম্যানের কাছেও গেছেন, সেখানে গিয়ে জলের কষ্টের কথা বলেছেন এবং আমার মনে হয় সেদিকটাও জল পাবে, যার জন্য 18 নম্বর ওয়ার্ডে হয়তো বা জলের কষ্ট থাকবে না।